কোনো জিনিস সঠিক না জেনে কাউকে দোষারোপ করাটা একটা মহাপাপ। সেটা একটা আজকে গল্পের মাধ্যমে আমরা শুনব। কোনো এক রাজ্যে এক রাজা ছিলেন। সেই রাজা খুবই প্রজাদরদি ছিলেন, প্রজাদেরকে খুব ভালোবাসতেন। কোনো প্রজার দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না এবং সকল প্রজাদের তিনি সকল বিষয়ে সাহায্য করতেন। একদিন সেই রাজার ইচ্ছা হয় ব্রাহ্মণ ভোজন করাবেন। ব্রাহ্মণ সমাজকে তিনি খুবই মান্যতা দিতেন। তা সেই রাজার ইচ্ছা অনুসারে সেই রাজ্যের সমস্ত ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হলো এবং একটা শুভ দিন দেখে সেই ব্রাহ্মণদের ভোজন করার ব্যবস্থা করা হলো এবং সেটা নৈশ ভোজন। তা সেই রীতিমতো সেই শুভ দিনে, নির্দিষ্ট দিনে সমস্ত ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন একে একে এবং সকলে বসে নৈশ ভোজন গ্রহণ করছে। তাদের ভোজনের যে ব্যবস্থা করা হয়েছিল তাদের মধ্যে একটি পদ ছিল পরমান্ন। তখনকার দিনে প্যান্ডেলে অত ব্যবস্থা ছিল না, তাই একটি বড় গামলাতে পরমান্ন রেঁধে পরমান্ন রাখা আছে আর সেটা খোলা আকাশের মধ্যে। তো ব্রাহ্মণরা ভোজন করছেন, রাজামশাই স্বহস্তে সেই পরমান্ন ব্রাহ্মণদের বিতরণ করছেন। ব্রাহ্মণরা মনের খুশিতে সেই সুস্বাদু পরমান্ন গ্রহণ করছেন। তা হঠাৎই সেই সময়তে একটি ঈগল পাখি একটি বিষধর সাপকে মেরে তার আহার হিসাবে সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। আর ঠিক এমন জায়গা দিয়ে উড়ে যাচ্ছে, ওই পরমান্নের গামলা রাখা আছে, সেই পরমান্নের গামলার উপরটা দিয়েই সে উড়ে যাচ্ছে। আর সেই সময় রাজামশাই ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন। আর সেই ঈগল পাখি যখন উড়ে যাচ্ছে, সেই বিষধর সাপের মুখটি ছিল ঝুলন্ত অবস্থায়। আর সেই বিষধর সাপের মুখ থেকে এক ড্রপ বিষ সেই পরমান্ন গামলাতে পড়ে যায়। স্বভাবতই বুঝতে পারছো, ওই বিষধর সাপের বিষ যদি পরমান্ন গামলায় পড়ে যায় আর সেটা যদি ঘাটা হয়ে যায়, তাই কি অবস্থা হতে পারে। তা সেই একই, সেই পরমান্নে ঘাটা হয়ে গেল বিষ। সেই পরমান্ন রাজার স্বহস্তে ব্রাহ্মণদের বিতরণ করলেন। সব ব্রাহ্মণ সুস্বাদু পরমান্ন সবাই খেয়ে নিলেন। দেখা গেল খাওয়ার শেষে সবাই অসুস্থ হয়ে পড়লেন। সবাই তো ভেবে চিনতে পারে না যে কি হলো। আর রাজামশাই বড়ই চিন্তিত, তিনি তো একেই প্রজাদরদি, তার মধ্যে তিনি নিঃস্বার্থভাবে ব্রাহ্মণ ভোজন করতে গিয়ে ব্রাহ্মণরা তার ভোজন খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিশাল চিন্তিত, খুবই চিন্তিত। দেখা যাচ্ছে তার আস্তে আস্তে সকল ব্রাহ্মণ মারা গেল। রাজা তো কপাল চাপড়াতে লাগলো। তাই এই ব্রাহ্মণ মারা যাওয়াতে সঙ্গে সঙ্গে সেই রাজ্যে একটা গুঞ্জন ছড়ালো যে রাজামশাই ছল করে ভোজন করাবার নাম করে ব্রাহ্মণদের হত্যা করেছে। সকলেই তো সে রাজাকে ব্রাহ্মণ হত্যা মনে করছেন। এখন রাজা কপাল চাপড়াতে লাগলো। সে ভেবেই পায় না এটা কি করে হলো। তার মনে হয় এটা কি কোনো আমার উপর শত্রুতা করে কেউ কি এটা করলো, না ব্রাহ্মণদের উপর শত্রুতা করে কেউ করলো। সে বিভিন্ন রকম চিন্তায় মগ্ন। তা আস্তে আস্তে সমস্ত ব্রাহ্মণ মারা গেল। দিকে দিকে একটা গুঞ্জন ছড়াতে লাগলো যে কি হলো, রাজামশাই তো এমন নন, রাজামশাই কি ব্রাহ্মণকে তবে ছল করে নিমন্ত্রণ করে মৃত্যুদণ্ড দিলেন, না কি হলো জিনিসটা কেউ ভেবে পায় না। আর রাজার উপর দিয়ে কেউ কিছু বলতেও পারে না। রাজা নিজেও লজ্জিত, দুঃখিত। এরপর কি হলো, এই যে ব্রাহ্মণরা মারা গেল, সেই ব্রাহ্মণদের মৃত্যুর দায় কার উপর পড়বে। যমরাজকে বিচারের দায়িত্ব দেওয়া হলো। বিষ্ণু বললেন যে যমরাজ তুমি এর বিচার করো, আর যে এই পাপের ভাগী তাকে শাস্তি দাও। যমরাজ পড়ে গেল চিন্তায়। যমরাজ চিন্তায় পড়ে গেল যে এই
কাজের পাপটা কে করেছে সেটা সে খুঁজে পাচ্ছে না। কেন? সে প্রথমে বলছে যে খাবার বিতরণ করলো রাজা। রাজা কি জানতো যে এই পরমান্নে বিষ পড়েছে? না, রাজা কখনোই জানতো না। রাজা কিন্তু নিঃস্বার্থভাবে ব্রাহ্মণদের ভোজন করাচ্ছিলেন, কিন্তু কখন যে বিষ এসে পরমান্নে মিশে গেছে রাজা জানতো না, রাজা জানার কথা নয়। তাই রাজার কোনো পাপ নেই, তাই রাজা শাস্তির যোগ্য নয়। আচ্ছা, বিষটা পড়েছে কার মুখ থেকে? না, ওই বিষধর সাপের মুখ থেকে। বিষধর সাপটা তো মৃত ছিল, সে মৃত সাপ কি করে পাপী হতে পারে? তাহলে সাপটাও পাপী নয়। আর সেই বিষধর সাপটাকে বয়ে নিয়ে যাচ্ছিল ঈগল পাখি, তাহলে কি ঈগল পাখিটা এই পাপের শাস্তি পাবে? তো যমরাজ বলছে না, ঈগল পাখিটা তো তার খাবার নিয়ে যাচ্ছিল, সে তো সাপটাকে তার খাবার হিসাবে গ্রহণ করবে বলে নিয়ে যাচ্ছিল, সে তো বিষ ওই ওখানে দেওয়ার জন্য নিয়ে যায়নি। সে আদৌ জানে না যখন থেকে বিষ পড়লো বা বিষটা পড়ে কি হবে, সে তার নিজের খাবার বহন করে নিয়ে যাচ্ছিল, তার অজান্তেই সাপের মুখ থেকে বিষ পড়ে। তাহলে ঈগল পাখিটিরও কোনো দোষ পেল না। যমরাজ তো চিন্তায় যে এই পাপের শাস্তি কাকে দেওয়া যেতে পারে, সে বিভিন্ন রকম রিসার্চ করতে লাগলো যে এই পাপের শাস্তি কে পেতে পারে। কেননা নির্দোষীকে কখনোই যমরাজ শাস্তি দেবে না, যে আসল দোষী তাকেই শাস্তি দেবে। তো এইভাবে কয়েক বছর কেটে গেল, যমরাজ কিন্তু এখনো পাপীকে খুঁজে পায়নি। তা কয়েক বছর পর অন্য কোনো এক দেশ থেকে কিছু লোক এই রাজার কাছে দেখা করতে আসছে। এই রাজ্যে আসতে গেলে একটা জঙ্গল পেরিয়ে এই রাজ্যে ঢুকতে হয়, তারপরে রাজার সঙ্গে দেখা করতে পারবে। তো জঙ্গলের মধ্য দিয়ে সেই কয়েকজন লোক যারা রাজার সাথে দেখা করতে চান তারা আসছিলেন। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে এক বুড়ি মানুষ শাক তুলছিলেন বা কিছু একটা করছিলেন এবং সেখানে ক্লান্ত হয়ে গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তো সেই লোকগুলো সেই বুড়ি মানুষের পাশ দিয়ে যাচ্ছিল এবং সেই বুড়ি মানুষকে জিজ্ঞাসা করলো যে ঠাকুমা বা মা, আমরা অমুক রাজার কাছে যাব, তা আপনি কি বলতে পারেন এই রাজার বাড়ি কোন দিকে? তখন সেই বুড়িমা বলছেন, ও সেই পাপী রাজা, ব্রাহ্মণ হত্যাকারী রাজার কাছে যাবে তোমরা? ব্রাহ্মণ হত্যাকারী, ও তো ব্রাহ্মণকে হত্যা করেছিল, ব্রাহ্মণদের ভোজন করার নাম করে বাড়িতে নিয়ে এসে তাদের বিষ খাইয়ে মেরেছিল। ও সেই রাজার কাছে যাবে তোমরা? সেই রাজার কাছে তোমাদের কি দরকার? তখন সেই লোকগুলো নিজেদের মুখের দিকে মুখে চাওয়াচাই করলো এবং বলল, না মা, আমরা ওই রাজার সাথে একটু দরকার আছে, তাই আমরা দেখা করতে যাচ্ছি বলে তারা রাজার কাছে দেখা করতে গেল। এরপরে যমরাজ আসল দোষীকে খুঁজে পেল। কি না, যমরাজ বলছে এই যে বুড়িমা এই রাজাকে লোকের কাছে পাপী রাজা বলছে এবং হত্যাকারী বলছে, লোকের কাছে তাকে খুনি সাজিয়ে দিচ্ছে, এটা একটা মহাপাপ। সেই রাজা তো নির্দোষ, রাজার কোনো দোষ ছিল না, অথচ এই বুড়িমা অন্য দেশের লোকের কাছে রাজাকে হত্যাকারী হিসাবে প্রমাণ করাতে চাইছে। তাহলে এই বুড়িমাই হচ্ছে পাপী। এই বুড়িমা, এই পাপের শাস্তিটা বুড়িমার ওকে দেওয়া হবে, কারণ এই পাপের শাস্তিটা তোলা আছে, এখনো কেউ পায়নি, কিন্তু কাউকে দিতে হবে। তাই এই পাপের শাস্তি কে পাবে? বুড়িমা নির্দোষী রাজাকে খুনি বলছে এবং পাপী বলছে, তাহলে এই বুড়িমাই হলো দোষী, একে ওই পাপের সাজাটা দেয়া হোক। এই বুড়িমাই হলো আসল দোষী। এই বুড়িমা না জেনে এই রাজার নির্দোষ রাজাকে পাপী বলে দাবি করছেন এবং নির্দোষ রাজাকে খুনি হিসাবে চিহ্নিত করতে চাইছেন। তাই বুড়িমাকেই এই পাপের শাস্তি দেয়া হবে বলে এই পাপের শাস্তিটা বুড়িমার ওপর দেয়া হলো। বুড়িমা ওখানেই সঙ্গে সঙ্গে মারা গেলেন। তাহলে কি হলো? যে বুড়িমা সঠিক না জেনে সেই রাজাকে দোষী সাব্যস্ত করতে চাইছিল, তা সেই সেটাতে তার পাপ হলো, সেই পাপের সাজা সে পেল। সেই জন্যই
আমরা বলি যে সঠিক কিছু না জেনে কারো সম্বন্ধে কেউ দোষ দিও না। যদি মনে হয় তাহলে সেই জিনিসটা আমরা বিচার করে এবং বোঝার চেষ্টা করব যে সে দোষী না সে অন্য কেউ দোষী, অথবা না খুঁজে আমরা চুপচাপ থাকবো, কিন্তু কাউকে না জেনেই দোষী বলবো না, সেটা অনেক মহাপাপ। তাই আজ থেকে আমরা দোষারোপ করাটা ছেড়ে দেবো, কথায় কথায় কাউকে দোষ চাপিয়ে দেওয়া এটা আমরা ছেড়ে দেবো। যদি আমার উপর কোনো অন্যায় হয় আমাকে ধরে নিতে হবে সেটা আমার কর্মের ফল। যদি কোনো অন্যায় হয় আমার উপর সেটা আমাকে ধরে নিতে হবে যে আমার কর্মের ফল আমি পেয়েছি, তাই অন্যকে দোষারোপ করব না। আজকে এটাই বলার ছিল। পরবর্তী ভিডিও অন্য একটি শিক্ষণীয় গল্পের মাধ্যমে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে অন্য একটি গল্প নিয়ে আমরা আসবো। এ ধরনের শিক্ষণীয় গল্প এবং দৈনন্দিন জীবনে কি কি করণীয়, এই ছোট ছোট বিষয় নিয়ে আমরা আসবো, ছোট ছোট বিষয়ের শিক্ষা নিয়ে আসবো। এই সমস্ত জিনিস পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এই ধরনের আরও অনেক অনেক গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। নমস্কার।